আমরা হলাম গ্রামের মানুষ। তো আমাদের একদিন বাজার করলেই ১ সপ্তাহ চলে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আমাদের কিছু হাট বাজার। তো এইখানে এই দেখেন আমাদের জন্য খাওয়ার কিছু নিয়ে আসছে। এগুলো হইলো সমোচা। গ্রামের সমোচা, শহরের না, শহরের সমোচা আরো মজা। আর এগুলো হলো গ্রামের সমোচা। আর এগুলা হলো তেল। তেল নাকি এখন ভেঙে দেওয়া হয়েছে, শিশিতে ভরে নিতে হবে। আর এগুলা হইছে পালং শাক। তো সকালে আমার তরকারি ছিল না, এগুলা হইলো পালং শাক। এগুলা আমাদের যতদিন এই শাক উঠবে বাজারে ততদিন নিয়ে আসবে, কারণ আমার একটু ঠান্ডার সমস্যা, তো অ্যালার্জির প্রবলেম। তো আমার বেগুন, তারপরে কচু, এগুলা ইলিশ মাছ, চিংড়ি মাছ খাওয়া হয় না, তার জন্যই দেখে দেখে একটু দেখে বাজার করতে হয়। এগুলা হইলো আদা রসুন। এই আদা রসুন একবার পিষলে। আর এগুলা হইলো চিনি, আমি চা খাই, তার জন্য আপনার ভাই আবার আমার জন্য চিনি আনছে, যে চিনি ফুরাই গেছে নাকি, তাই চিনি নিয়ে আসছে অল্প করে। তা এগুলা হলো এই যে ফুলকপি। ফুলকপি এখন কেজি দরে বিক্রি করে। এই যে পলিথিনে করে দিছে, তো পলিথিনটা খুলতে আমার খুব একলা হাতে আমি ভিডিও করতেছিলাম আর ওই পলিথিনগুলা খুলতেছিলাম। তো এই তো এখানে আবার এগুলা পেঁয়াজ নিয়ে আসছে। এটা হলো পেঁয়াজ। এই যে পলিথিন খুলতেছি। আমাদের এখানে সপ্তাহে অন্তর বৃহস্পতিবারে একদিন হাট বসে। আর ওই দিনই আমাদের যার যার বাজার করার লাগে একদিন বাজার করে। তো আরেকদিন বসে রবিবারে, যারা কাঁচা মাল যেমন পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে অন্য কিছু বিক্রি করে, এরকম কিছু বিক্রি করলে তারা রবিবারে বিক্রি করে। আবার যারা কিনে তারা যায়। তো আমাদের দরকার নাই, তাই আমরা ওই একদিনই বাজার করি। তো এখানে আমরা গাছের সিম, আমরা যদি সপ্তাহে একদিন বাজার নাও করি তাও চালাইতে পারি। তাই আমার শাশুড়ি এই তো সিম নিয়ে আসছে আমার জন্য। সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল আমার জন্য বলতেছে, দেখো তরকারি আছে কি নাই, সিম নেও। আর আমি রাইস কুকারে ভাত দিছিনু। তো এই তো রাইস কুকারে ভাত আমার হচ্ছে। আর এইখানে শরীর খারাপ কারণে তার জন্য আমি রাইস কুকারে ভাত দিছি, চুলায় যেতে পারিনি। তো এখানে ডিম আর নুডলস নিয়ে আসছিল। রাত্রে শরীর খারাপ ছিল, তার জন্য আমাকে ডাকেও নি যে নুডলস রান্না করে দাও বা কি, মানে শরীর খারাপ হইলে আমাকে ডাকে না, আমি শুয়ে ঘুমাই থাকি, ওষুধ খাওয়া লাগে তার জন্য। তো এখানে যে ডিম আর নুডলস নিয়ে আসছিল, তা আমি আবার দেখে একলা একলাই হাসতেছিলাম আর খুলেছিলাম। তো ওই সিমগুলো যে আমার শাশুড়ি দিয়ে গেছে, ওগুলো আমি কুটে বেছে দেখেন পরিষ্কার করে ধুয়ে এগুলো আমি রান্না করতে চড়াইতেছি। এই যে হলুদ মরিচ লবণ দিয়ে এইভাবে সিমবাজি কারা কারা খান একটু কমেন্টে বলবেন। আমাদের এখানে কিন্তু এইভাবে সিমবাজিটা খুব পছন্দ করে। যেমন এই হলুদ মরিচ দিয়ে একটু হালকা পানি দিব, দিয়ে তারপরে এই সিমটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এই তরকারিটা সিদ্ধ করে তারপরে আমরা তেলে দিব। তাহলে আমার এই সিম ভাজিটা খাইতে খুব ভালো লাগে। আর আমাদের গাছে অনেকগুলো সিম হয়েছে। তো আমার শাশুড়ি আম্মা আবার বলতেছিল যে তোমার তো সিম ভাজি পছন্দ, আমার আবার মাছ মাংসর থেকে এই ভর্তা ভাজি এগুলাই ভালো লাগে। তো আমরা এগুলাই খাই। আর আমরা হইলাম গ্রামের মানুষ, তাই আমরা শাক পাতাই বেশি খাই। তো এই জন্য আমরা যেমন নিজেরা গাছ লাগাই সিম খাই, মিষ্টি কুমড়া খাই, লাউ খাই, এগুলো আমরা নিজেরাই গাছ লাগাই, নিজেরাই খাই। তো এখানে আমি এই যে সিম ভাজিগুলো তেলে দিচ্ছিলাম। তো তেল আর পেঁয়াজ এখানে দিয়ে দিছি। তো আগে তেল একটু বেশি দিলেই গালাগালি করতো শাশুড়ি, তো এখন আর আমার কেউ কিছু বলার নাই, আমি একলা একলাই রান্না করি আর বলি যে আগে একটু বেশি হলেই শাশুড়িরা বলতো, এখন নিজের হাতের আমার সব কিছু রান্না, এখন আর কেউ কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।